শুভ সন্ধ্যা বন্ধুরা। সোনালী গৃহবধূ কাহিনীর তরফ থেকে আমি সুব্রত ভট্টাচার্য আপনাদের জানাই সুস্বাগতম। গত 29শে জুলাই আপনাদের সামনে শ্রীমদ্ভগবদ্ গীতার বাংলা অনুবাদ ভাগ করার অঙ্গীকার নিয়ে শুরু করেছিলাম পার্ট 1। 2রা আগস্ট আপনাদের সামনে প্রস্তাবনা পাঠের শেষাংশ পার্ট 2 সমাপ্ত ঘোষণা করেছিলাম। আপনাদেরকে আগেই বলেছি যে আমি মূল পর্বের অর্জুন বিষাদ যোগ শেষ করেছি। আমার ব্যক্তিগত যৎসামান্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূল পর্বে আসার পূর্বে স্বামী জগদীশ্বরানন্দ লিখিত বইটির ভূমিকা পাঠ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, যা বইটির 35 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। পাঠ শুরু করবার আগে আমি আমার শতকোটি প্রণাম জানাই পরমারাধ্য গুরুদেব, স্বামীজীবৃন্দকে ও সমস্ত বয়োজ্যেষ্ঠদের। হার্দিক নমস্কার আমার সমবয়সী বন্ধুদের ও আন্তরিক শুভেচ্ছা ছোটদের। ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই তাদের যারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং সমস্ত দর্শক শ্রোতাদেরকে। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের প্রিয় চ্যানেল সোনালী গৃহবধূ কাহিনীকে আপনাদের পরিচিত সকলের সাথে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন। ভূমিকা। গীতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। গীতা যে শুধু হিন্দু ধর্মের সকল সম্প্রদায় কর্তৃক সমাদৃত তাহা নহে, অন্যান্য ধর্মাবলম্বী অসংখ্য নরনারী শ্রদ্ধা ভরে ইহা পাঠ করেন। জার্মান মনীষী উইলিয়াম ভন হামবোল্ট বলিয়াছেন, গীতার মতো সুললিত, সত্য এবং সুগভীর তত্ত্বপূর্ণ পদ্যগ্রন্থ সম্ভবত পৃথিবীর আর কোনো ভাষায় নেই। পৃথিবীর শ্রেষ্ঠ 36টি ভাষায় আজ পর্যন্ত ইহার 25 শতাধিক সংস্করণ হইয়াছে। জার্মান, ফরাসি, ইংরেজি প্রভৃতি ইউরোপের প্রধান ভাষাসমূহে গীতার অনুবাদ বিদ্যমান। 1785 খ্রিস্টাব্দে গীতার প্রথম ইংরেজি অনুবাদ লন্ডনে মুদ্রিত হয়। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রুশ ভাষায় গীতার অনুবাদ হইয়াছিল। প্রসিদ্ধ ইংরেজ মনীষী কার্লাইল বিখ্যাত মার্কিন মনীষী এমারসনের সহিত সাক্ষাৎকালে তাহাকে একখানি গীতা উপহার দিয়াছিলেন। গীতার প্রভাব এমারসনের সারগর্ভ রচনাবলিতে সুস্পষ্ট দেখা যায়। তিলক বলেন, গীতার মতো অপূর্ব গ্রন্থ সংস্কৃত সাহিত্যে কেন, জগতের সাহিত্যেও দুর্লভ। গীতার মহিমা। স্বামী বিবেকানন্দ বলেন, উপনিষদ হইতে আধ্যাত্মিক তত্ত্বের কুসুমরাজি চয়ন করিয়া গীতারূপ এই সুদৃশ্য মাল্য গ্রথিত হইয়াছে। মহাত্মা গান্ধী বলেন, গীতা মানবের পারমার্থিক জননী। আমার গর্ভধারিণীর স্বর্গগমনের পর গীতা তাহার স্থান অধিকার করিয়াছে। সমগ্র মহাভারতের টিকাকার নীলকণ্ঠ সুরি তাহার গীতা ব্যাখ্যায় প্রারম্ভে লিখিয়াছেন, মহাভারতের সকল বেদের সারার্থ সংগৃহীত, আর সমগ্র মহাভারতের সারতত্ত্ব গীতায় বর্তমান, সেই জন্য গীতা সর্বশাস্ত্রময়ী। সকল শাস্ত্রের সার গীতায় নিহিত। কেশব কাশ্মীরি সত্যই বলিয়াছেন, শ্রী ভগবান করুণাপূর্বক ভবসাগর পার হইবার জন্য গীতারূপ নৌকা সৃষ্টি করিয়াছেন। উহার সাহায্যে ভগবৎ ভক্তগণ অনায়াসে সংসার সমুদ্র অতিক্রম করিতে পারিবেন। বাংলার ভূতপূর্ব গভর্নর লর্ড ডোনাল্ডসনের মতে গীতাতত্ত্বই ভারতীয় চিন্তার পূর্ণ পরিণতি ও সূক্ষ্ম নির্যাস। মোগল সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকো লিখিয়াছেন, গীতা স্বর্গীয় আনন্দের অফুরন্ত উৎস। সর্বোচ্চ সত্যলাভের সুগম পথ গীতায় প্রদর্শিত। গীতায় পরম পুরুষের কথা বিবৃত ও ব্রহ্মবিদ্যা ব্যাখ্যাত। গীতা ইহলোক ও পরলোকের সুগভীর ও শ্রেষ্ঠ রহস্যের দ্বারোদ্ঘাটন করেন। ইংরেজি মনীষী ডক্টর এল.ভি. বার্নেট বলেন, লক্ষ লক্ষ লোক গীতা পড়িয়াছেন বা শুনিয়াছেন, সকলেই উহার পাঠে বা শ্রবণে বুঝিতে পারেন যে ঈশ্বর লাভের দুর্গম পথে উহা শ্রেষ্ঠ সম্পদ ও সহচর। জীবনের প্রত্যেক কর্মকে অনাসক্তির অনলে শুদ্ধ করিয়া উপাসনায় পরিণত করার যে অপূর্ব কৌশল গীতা শিক্ষা দেয়,
তাহা মানবের কর্মজীবনের অনন্য অবলম্বন। শোনা যায়, জনৈক ফরাসি তত্ত্বপিপাসু ১২ বৎসর যাবৎ একমাত্র গীতার স্বাধ্যায় করিয়া বলিয়াছেন, গীতাকে ধর্মজীবনের চিরসঙ্গী করিলে অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠের আবশ্যকতা থাকে না। ১৬০ বৎসর পূর্বে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস চার্লস উইলকিন্সকৃত গীতার ইংরেজি অনুবাদের ভূমিকায় লিখিয়াছেন, গীতার প্রাচীনত্ব এবং যে পূজা উহা বহু শতাব্দী যাবৎ মনুষ্য জাতির এক বৃহৎ অংশের নিকট হইতে পাইয়া আসিতেছে, তাহার দ্বারা গীতা সাহিত্য জগতে এক অভূতপূর্ব বিস্ময় উৎপাদন করিয়াছে। উহার সাহিত্যিক গুণাবলী জগতে অননুকরণীয়। গীতা পাঠে শুধু ইংরেজগণ কেন, সমগ্র বিশ্ববাসী উপকৃত হইবেন। গীতা ধর্মের অনুশীলনে মানবজীবন শান্তিধামে পরিণত হইবে। গীতা হিন্দুদের নৈতিক উন্নতি, সাহিত্য সৃষ্টি ও পৌরাণিক রহস্যভেদের আশ্চর্যজনক প্রামাণিক গ্রন্থের শ্রেষ্ঠ নিদর্শন। যদিও ইউরোপের সভ্যতা, ধর্মাচরণ ও নৈতিক ব্যবহার গীতোক্ত শিক্ষা হইতে সম্পূর্ণ স্বতন্ত্র, তথাপি উহা আমাদের ধর্মসাধনে ও নৈতিক কর্তব্য পালনে বিশেষ সহায়ক হইবে। যে সাধনতত্ত্বের বিষয়ে ইউরোপের শ্রেষ্ঠ পণ্ডিতকুল এবং সাধকগণ অজ্ঞ, ভারতের সেই সনাতন সাধনার কথা গীতা বলিয়াছেন। গীতার মৌলিকত্ব ভাবের গভীরতা ও অভিনবত্ব, দার্শনিক তত্ত্বের উচ্চতা, বলিষ্ঠ যুক্তিতর্ক ও ব্যাখ্যা কৌশল অপূর্ব ও অসাধারণ। গীতার উপদেশে খ্রিস্টান ধর্মের মূল সূত্রগুলির প্রকৃত ও সরল ব্যাখ্যা পাওয়া যায়। গীতার প্রাচীনত্ব। গীতা যে কত প্রাচীন, সেই সম্বন্ধে পণ্ডিতগণের মধ্যে বিশেষ মতভেদ আছে। অনেকের মত গীতা ভগবান বুদ্ধের পরবর্তী। ডক্টর লরেনসনের মতে গীতা বুদ্ধদেবের জন্মের অনেক পরে, এমনকি যীশুখ্রিস্টের আবির্ভাবের কয়েক শতাব্দী পরে রচিত। মারাঠি পণ্ডিত টেলাং তাঁহার গীতার উপক্রমণিকায় লিখিয়াছেন যে উহা খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীরও কিছু পূর্বে লিখিত। স্যার আর.জি. ভান্ডারকর তাঁহার বৈষ্ণবিজম অ্যান্ড শৈবিজম গ্রন্থে বলেন, গীতাতে বুদ্ধের কোনো উল্লেখ নাই, সুতরাং ইহার জন্ম তারিখ, শিলালিপি ও নির্দেশ পতঞ্জলির বহু পূর্বে, অর্থাৎ গীতার উৎপত্তি খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর প্রারম্ভের পরে কিছুতেই নহে। তবে ৪র্থ শতাব্দীর কত পূর্বে ইহার জন্ম, তাহা নিশ্চয় করা সুকঠিন। গীতা যখন রচিত হয়, তখন বাসুদেব ও নারায়ণ অভেদ জ্ঞানে পূজিত বা বাসুদেব বিষ্ণুর অবতার রূপে গৃহীত হন নাই। গীতাতে বিষ্ণুকে প্রধান আদিত্য বলা হইয়াছে, পরম পুরুষ বলা হয় নাই, এবং দশম অধ্যায়ে বাসুদেবকে সীমান্বিতভাবে বিষ্ণু বলা হইয়াছে। প্রত্যেক শ্রেণী বা জাতির মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনিই তাহার দিব্য বিভূতি। সুতরাং মারাঠি পণ্ডিত ভান্ডারকরের মতে গীতার জন্ম অন্তত খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর পূর্বে। জার্মান পণ্ডিত গার্বের মতে মূল গীতা খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে এবং গীতার আধুনিক কলেবর খ্রিস্টীয় ২য় শতাব্দীতে উৎপন্ন। নবম শতাব্দীতে শঙ্করাচার্য গীতা ভাষ্য রচনা করেন। মহাকবি কালিদাস গীতার বিষয়ে অবগত ছিলেন। কালিদাসের রঘুবংশে একটি বাক্য আছে, যাহার সহিত গীতার ৩য় অধ্যায়ের ২২০০ শ্লোকের নিকট সাদৃশ্য আছে। কালিদাস ৫ম শতাব্দীতে আবির্ভূত। ৭ম শতাব্দীতে বাণভট্ট তাঁহার গ্রন্থে গীতার উল্লেখ করিয়াছেন। খ্রিস্টীয় ২য় শতাব্দীতে বহু পুরাণ শ্রীমদ্ভগবৎ গীতার অনুকরণে অন্যান্য গীতা সৃষ্টি করিয়াছেন। ভাসের কর্ণভার নাটকে এই বাক্যটি আছে, হতোহপি লাভতে স্বর্গং জিত্তাতু লণ্ডভে যশ। এই বাক্যটি গীতার ২য় অধ্যায়ের ৩৭০০ শ্লোকের প্রথমার্ধে প্রতিধ্বনি মনে হয়। ভাসের আবির্ভাবকাল কখনো খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে, কখনো বা খ্রিস্টীয় ২য় শতাব্দীতে নির্দিষ্ট হয়। বোধায়নের গুহ্যসূত্র ও পিতৃমেদ সূত্রে গীতার শ্লোক উদ্ধৃত এবং বাসুদেবের উপাসনা বিবৃত আছে। বোধায়ন সম্ভবত ৫ম শতাব্দীর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, গীতা খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে রচিত।
টেলান তাঁহার গীতায় ডক্টর লরেন্স স্যারের অযৌক্তিক উক্তির তীব্র সমালোচনা করিয়াছেন। ডক্টর সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মতে গীতা বুদ্ধের পূর্ববর্তীকালে উৎপন্ন এবং উহা ভাগবত ধর্মের প্রাচীনতম গ্রন্থ। ভাগবত ধর্মের প্রাচীনত্ব তিলক, সেনাট ও বুজলার কর্তৃক স্বীকৃত। বুজলার সাহেব বলেন যে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে জৈন ধর্মের আবির্ভাবের বহু পূর্বে ভাগবত ধর্মের উৎপত্তি। ডক্টর দাশগুপ্ত আরও বলেন, গীতাতে বৌদ্ধ মতের কোনো প্রকার উল্লেখ নাই এবং উহার ভাষাও পাণিনীয় নহে। সুতরাং গীতা নিশ্চিতই বুদ্ধের পূর্বে রচিত, কিছুতেই বুদ্ধের পরবর্তী যুগের নহে। কেহ কেহ গীতায় নির্বাণ শব্দটি কয়েকবার উল্লিখিত দেখিয়া মত প্রকাশ করেন যে গীতা বৌদ্ধ যুগে সৃষ্ট, কিন্তু এই প্রকার যুক্তি নিতান্ত অগভীর ও অর্বাচীন, কারণ নির্বাণ শব্দটি বৌদ্ধদের নিজস্ব নহে। গীতাতে নির্মাণ শব্দটি 5 বার ব্যবহৃত হইয়াছে, কিন্তু এই 5টি শ্লোকে নির্বাণ শব্দটি ব্রহ্ম শব্দের সহিত সদা সংযুক্ত দৃষ্ট হয়। গীতায় ব্রহ্ম নির্বাণের অর্থ ব্রাহ্মী স্থিতি, বৌদ্ধ নির্বাণের মতো শূন্য নহে। সুতরাং বৌদ্ধগণই যে গীতা হইতে নির্বাণ শব্দটি গ্রহণ করিয়াছেন, এই মতই অধিকতর সমীচীন মনে হয়। অতএব স্পষ্টই প্রতীত এবং প্রমাণিত হয় যে গীতা ভগবান বুদ্ধের পূর্বে রচিত। গীতাকে মহাভারতের অবিচ্ছেদ্য অংশরূপে ধরিলে উহার আরও প্রাচীনত্ব প্রমাণিত হয়। রমেশচন্দ্র দত্ত বা প্র্যাট সাহেবের মতে মহাভারত খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীতে রচিত। মহাভারতে অগ্নি, ইন্দ্রাদি বৈদিক দেবতার উপাসনা আছে। বৌদ্ধ যুগে উক্ত মহাকাব্য প্রসিদ্ধ ছিল। উহাতে বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কোনো প্রকার উল্লেখ না থাকায় ম্যাকডোনেল বলেন, মহাভারতের আদিম আকৃতি অন্তত খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে উৎপন্ন। আশ্বলায়ন সূত্রে মহাভারতের উল্লেখ আছে। গুপ্তরাজগণের শিলালিপিতে মহাভারতের নাম স্পষ্টভাবে উল্লিখিত। কবি ভাস তাহার বহু রচনার ঘটনা মহাভারত হইতে গ্রহণ করিয়াছেন। অশ্বঘোষ তাহার বুদ্ধচরিত ও সৌন্দরানন্দ কাব্যে মহাভারতের উল্লেখ করিয়াছেন। বুজলার ও ক্রিয়েস্টে তাহাদের কন্ট্রিবিউশন টু দ্য স্টাডি অব দ্য মহাভারত নামক গ্রন্থে বলেন যে মহাভারতের যে আকার বর্তমানে দৃষ্ট হয় তাহা খ্রিস্টীয় 3য় শতকে বিজ্ঞাত এবং 5ম শতকে প্রায় একই প্রকার ছিল। উহার কিয়দংশ পুরাণের যুগে রচিত। ডক্টর রাধাকৃষ্ণনের মতে মহাভারত অন্তত খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে উহার বর্তমান আকার লাভ করিয়াছিল। সম্ভবত উহার মৌলিক আকৃতি খ্রিস্টপূর্ব 1100 শতকে উৎপন্ন। মহাভারত যত প্রাচীন, গীতাও তত প্রাচীন। 1944 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কাশীতে যে নিখিল ভারত প্রাচ্য সম্মেলন হইয়াছিল, তাহাতে 3 জন জ্যোতির্বিদ পণ্ডিত গীতার কাল নির্ণয় বিষয়ক 3টি প্রবন্ধ পাঠ করেন। মিস্টার কারান্তিকর বলেন, খ্রিস্টপূর্ব 1931 অব্দে গীতোক্ত কুরুক্ষেত্র যুদ্ধ হইয়াছিল। ডক্টর দোস্তরির মতে খ্রিস্টপূর্ব 1162 এবং অধ্যাপক সেনগুপ্তের মতে খ্রিস্টপূর্ব 2566-তে কুরুক্ষেত্র যুদ্ধের কাল। বন্ধুরা, আজ 43 পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদ পর্যন্ত পড়া হলো। পরের দিন দ্বিতীয় অনুচ্ছেদ থেকে শুরু করব। গীতাপাঠ শ্রবণে আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।